আসসালামু আলাইকুম। শক্তিশালী হয়ে মাঠে ফিরছে আওয়ামী লীগ কিংবা দেশে ফিরবেন শেখ হাসিনা। এই বিষয়গুলো বর্তমানে বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে যারা ইউটিউব বিভিন্ন ধরনের বিচার বিশ্লেষণ করে থাকেন এবং রাজনৈতিক বিষয়ে যারা অ্যাক্টিভিস্ট হিসেবে পরিচিত, তাদের মধ্যে কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ আলোচিত বিষয়। প্রকৃতপক্ষে শেখ হাসিনা দেশে ফেরার সাথে বাংলাদেশ আওয়ামী লীগ শক্তিশালী হয়ে বা শক্তিশালী রূপে বাংলাদেশের রাজনীতিতে ফেরার যে বিষয়টি, সেই বিষয়টি কিন্তু অত্যন্ত ওতপ্রোতভাবে জড়িত। প্রকৃতপক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ কি শক্তিশালী হয়ে বাংলাদেশের রাজনীতিতে ফিরছে? এবং শেখ হাসিনা সত্যিকার অর্থে বাংলাদেশে ফেরার কোনো সম্ভাবনা রয়েছে কিনা? এই বিষয়টি নিয়ে কিন্তু আলোচনা করব। দেখুন, বাংলাদেশে যখন ৫ই আগস্ট ঘটলো কিংবা ছাত্র জনতার যে অভ্যুত্থান সংগঠিত হলো, তথাকথিতভাবে অনেকে বলে থাকেন এটি একটি বিপ্লব। যদিও বিপ্লব পরবর্তীতে আমরা দেখেছি যে সকল ছাত্ররা আন্দোলন করে বিপ্লব সংগঠিত করেছে, তারা কিন্তু বিপ্লবী সরকার গঠন করতে পারেনি, বরঞ্চ একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছে। সুতরাং এখানে অনেকেই এটিকে বিপ্লব বলে মনে করেন না। এছাড়া একটি বিপ্লব ঘটার পর যে সকল পরিবর্তন হয় দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়বস্তুতে, সেই সকল পরিবর্তন কিন্তু তারা চেষ্টা করেও করতে পারেনি। যার ফলশ্রুতিতে এখানে তাদেরকে কোনোভাবেই বিপ্লব সংগঠিত করেছেন হিসাবে কিন্তু অনেকে মানতে নারাজ। তবে একটি আন্দোলন যে হয়েছে এবং সেই আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগের পতন হয়েছে, এটি কিন্তু সবাই জানেন এবং এই আন্দোলনকে ছাত্র জনতার আন্দোলন হিসাবে কিন্তু সবথেকে বেশি পরিচয় দিতে মানুষ স্বাচ্ছন্দ্য বোধ করেন। আবার অনেকেই এটিকে গণ অভ্যুত্থান বলে থাকেন। গণ অভ্যুত্থান হচ্ছে কারণ এই আন্দোলনের মাধ্যমে কিন্তু একটি রাজনৈতিক দলের পতন হয়েছে। তবে গণ অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে নতুন কিছু নয়। এর আগেও গণ অভ্যুত্থান হয়েছে বাংলাদেশে। তবে এর পরবর্তীতে বাংলাদেশের রাজনৈতিক যে পটভূমি পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তনগুলো কিন্তু বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির জন্য সবথেকে বেশি আলোচ্য। এখন শেখ হাসিনার দেশে ফেরার যে বিষয়টি, সে বিষয়টি নিয়ে যেমন আলোচনা সমালোচনার জন্ম হয়েছে, ঠিক একইভাবে বাংলাদেশ আওয়ামী লীগও কিন্তু শেখ হাসিনাকে দেশে ফেরানোর জন্য যেমন বাংলাদেশের অভ্যন্তরীণ যে রাজনৈতিক বিষয়বস্তু রয়েছে সেগুলো নিয়ে তৎপর, ঠিক একইভাবে আন্তর্জাতিক যে বিষয়বস্তু রয়েছে সেগুলো নিয়ে তৎপর। ইতিমধ্যে বিভিন্ন তথ্য উপাত্ত এবং গণমাধ্যমের সূত্র থেকে যে বিষয়গুলো আমরা জানতে পেরেছি, সেগুলো হচ্ছে আন্তর্জাতিক আদালত থেকে শুরু করে ইউরোপীয় মানবাধিকার আদালত পর্যন্ত কিন্তু আওয়ামী লীগ পৌঁছে গিয়েছে। এমনকি তারা সেখানে শেখ হাসিনার বৈধতা বিষয়ে কিন্তু নানা ধরনের আর্জি উপস্থাপন করেছে। যদিও সেই আর্জিগুলো এখন পর্যন্ত সেই সকল আদালত আমলে নিয়েছে কিনা কিংবা সেই সকল আদালত আমলে নিয়ে তার উপর তদন্ত করছে কিনা, এই বিষয়ে সুস্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। তবে আর্জি দেওয়ার সাথে সাথেই যে তার তদন্ত শুরু হয়ে যাবে, এরকম কোনো কথা কিন্তু উঠে আসার বিষয় নয়। বরঞ্চ আর্জি দেওয়ার পরবর্তীতে সেই আর্জিটির যে সত্যতা রয়েছে, সেই সত্যতা যাচাই করা কিন্তু একটি সংস্থার জন্য সবথেকে বেশি প্রয়োজনীয়। সুতরাং এই আর্জিগুলো যথাযথভাবে সত্যতা যাচাইকরণের পরবর্তীতেই কিন্তু তার তদন্ত এবং তদন্ত পরবর্তীতে কিন্তু এই রিপোর্ট পজিটিভ কিংবা নেগেটিভ যেকোনো একটি বিষয়ে আসার সম্ভাবনা রয়েছে। সুতরাং আওয়ামী লীগ যে শক্তিশালী রূপে ফিরছে, এটি কিন্তু এই সকল বিষয়বস্তুর একটি প্রমাণ। কিন্তু পতনের পর আমরা দেখেছি যে বাংলাদেশ আওয়ামী লীগ যেভাবে কোণঠাসা হয়েছিল, অর্থাৎ ৫ই আগস্ট পরবর্তীতে আমরা যদি আওয়ামী লীগের প্রেক্ষাপট লক্ষ্য করি, তাহলে দেখতে পাই যে রাস্তাঘাটে কিন্তু আওয়ামী লীগ সম্পর্কে কেউ কথাবার্তা বলার কিন্তু সাহস পায়নি। আবার বাংলাদেশে যেরকম ভাবে মব জাস্টিসের একটি বিষয় শুরু হয়েছিল, সেই বিষয়টির কারণে কিন্তু অনেকে ভয়ে আওয়ামী লীগের পক্ষে কোনো ধরনের কথাবার্তা বলেনি। তবে প্রেক্ষাপট পরিবর্তন হতে কিন্তু কোনো সময় লাগে না। আমরা দেখেছি যে এই প্রেক্ষাপটটি কিন্তু খুবই দ্রুত পরিবর্তন হয়েছে এবং বাংলাদেশের মানুষ বর্তমানে কিন্তু আওয়ামী লীগের পক্ষে তাদের যে মতামত রয়েছে, সেই মতামতও কিন্তু উপস্থাপন করছে। এমনকি যারা অ্যাক্টিভিস্ট রয়েছেন ইউটিউব প্ল্যাটফর্মে, তারা কিন্তু জনগণের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছেন মতামত সংগ্রহ করার জন্য। এবং ৫ই আগস্ট পরবর্তীতে জনগণ যেভাবে দ্বিধাদ্বন্দ্বে ভুগত কিংবা যে প্রকৃতপক্ষে আওয়ামী লীগকে পছন্দ করে কিংবা আওয়ামী লীগের উন্নয়ন কর্মকাণ্ডের সুফল ভোগ করেছে অথবা আওয়ামী লীগের কাছ থেকে ভালো বিষয়বস্তু লাভ করেছে, সেটা হোক তার মৌলিক অধিকার, সেটা হোক তার বসবাসের অধিকার, সেটা হোক তার রাজনৈতিক অধিকার অথবা রাজনৈতিক অধিকার, সেটা যে কোনোভাবেই হোক না কেন, সে বিন্দুমাত্র যদি উপকার ভোগ করে থাকে, তাহলে কিন্তু ৫ই আগস্ট পরবর্তীতে সে দ্বিধাদ্বন্দ্বে ভুগছিল যে এই বিষয় নিয়ে কথা বলবে কি বলবে না। কিন্তু বর্তমানে আমরা যে বিষয়গুলো দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে সাধারণ মানুষ থেকে
থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের মানুষ যেভাবে কথা বলছেন, এখানে কিন্তু আওয়ামী লীগের পক্ষের লোকজনও কিন্তু আওয়ামী লীগের পক্ষে তাদের মতামত দিচ্ছেন। সুতরাং এখানে যে ভয়ভীতি ছিল কিংবা আওয়ামী লীগের যে একটি নিদারুণ পরিণতি আমরা লক্ষ্য করেছি, সেই নিদারুণ পরিণতি থেকে কিন্তু আওয়ামী লীগ ধীরে, ধীরে উত্তরণ লাভ করছে। এখন আন্তর্জাতিক পরিমণ্ডলে আওয়ামী লীগ যে সকল বিষয়বস্তু করছে, সেই সকল বিষয়বস্তু ধাপে, ধাপে যদি আওয়ামী লীগের পক্ষে চলে আসে, তাহলে কিন্তু আওয়ামী লীগের জন্য একটি সুবর্ণ সুযোগ হয়ে দাঁড়াবে বাংলাদেশের রাজনীতির যে অঙ্গন রয়েছে, সেই অঙ্গনে সকল বাধা বিপত্তি উপেক্ষা করে শক্তিশালী রূপে ফিরে আসার। এবং এই যে শক্তিশালী রূপে ফিরে আসার, এই শক্তিশালী রূপে ফিরে আসার জন্য যে সকল সাহস বা যে বল প্রয়োজন, সেই বলগুলো কিন্তু আওয়ামী লীগ আন্তর্জাতিক অঙ্গন থেকে লাভ করার জন্য বিভিন্ন ধরনের মামলা মোকদ্দমা কোর্ট কাচারের সান্নিধ্য লাভ করছে। এবং আরেকটি বিষয় এখানে উল্লেখযোগ্য, সেটি হচ্ছে জাতিসংঘ আওয়ামী লীগ প্রসঙ্গে যে প্রতিবেদন দিয়েছে কিছুদিন পূর্বে, সেই প্রতিবেদনের পাল্টা তদন্ত দাবি করেও কিন্তু আওয়ামী লীগের লবিস্ট যারা রয়েছেন তারা কিন্তু আবার জাতিসংঘ মানবাধিকার সংস্থায় আবেদন করেছেন। এবং জাতিসংঘের যারা সুপ্রিম আইনজীবী রয়েছেন বা বিচারপতি রয়েছেন, তারা কিন্তু সেই বিষয়গুলো আমলে নিয়েছেন। অর্থাৎ তদন্ত তারা করবেন বলেও কিন্তু তারা জানিয়েছেন। এবং এই বিষয়গুলো কিন্তু আমেরিকান গণমাধ্যম থেকে শুরু করে বাংলাদেশ সহ দুঃখিত, বাংলাদেশের কথা আমি বলব না, কারণ বাংলাদেশের গণমাধ্যমে কিন্তু আওয়ামী লীগ বিষয়ে খুব একটা খবরাখবর প্রচার হচ্ছে না বর্তমানে। তবে ভারতীয় গণমাধ্যম এবং আমেরিকার যে সকল তথ্য উপাত্ত ভিত্তিক গণমাধ্যম রয়েছে, সেগুলো কিন্তু এইসব বিষয়বস্তু প্রচার করে। এছাড়া যে জায়গায় এই বিষয়গুলো উপস্থাপন করা হচ্ছে, তাদের নির্দিষ্ট যে অফিসিয়াল ওয়েবসাইট বা সাইট রয়েছে, সেই সব জায়গাও কিন্তু এই সকল বিষয় ক্ষুদ্র পরিসরে হলেও উঠে আসে। সুতরাং সেখান থেকে পাওয়া তথ্য উপাত্তের ভিত্তিতে যে বিষয়গুলো দেখা যাচ্ছে, তাতে মনে হচ্ছে যে আওয়ামী লীগ প্রকৃতপক্ষে তারা এতদিন যেরকম দুর্ভোগের মধ্যে ছিল, সেই দুর্ভোগ কাটিয়ে কিন্তু ধীরে, ধীরে তাদের শক্তি অর্জন করছে এবং শক্তি অর্জন করে আন্তর্জাতিক আদালত থেকে শুরু করে বাংলাদেশের রাজনীতিতে ঘুরে দাঁড়ানোর জন্য শক্তি সঞ্চার করছে এবং মাঠ পর্যায়ে ফেরার জন্য একটি যে উদ্যম দরকার হয়, সেই উদ্যম সংগ্রহ করছে। এখন এই গেল আন্তর্জাতিক রাজনৈতিক প্রেক্ষাপটে শক্তিশালী হয়ে আওয়ামী লীগ ফিরে আসার যে বিষয়। এখানে প্রধানমন্ত্রীর বৈধতা বিষয়ে কিন্তু প্রশ্ন উঠেছে এবং আদালত সমূহে আর্জি করা হয়েছে যে এই বিষয়টিও তদন্ত করা হোক। যদি শেখ হাসিনা প্রধানমন্ত্রিত্বের বৈধতা ফিরে পান, তাহলে এখানে নিশ্চিতভাবে বলা যায় যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী রূপে বাংলাদেশে ফিরে আসবেন এবং ক্ষমতায় বহাল হবেন। এবং বাংলাদেশের অভ্যন্তরীণ যে বিষয় রয়েছে, অভ্যন্তরীণ যে রাজনীতি রয়েছে, সেই রাজনীতিতেও কিন্তু আমরা দেখছি যে আওয়ামী লীগ শক্তিশালী রূপ নিয়ে কিন্তু ফিরে আসছে, অথবা আওয়ামী লীগ তাদের যে অবস্থান ছিল বিগত ৫ই আগস্ট পরবর্তীতে, সেই অবস্থান অনেকটাই পরিবর্তন করতে সক্ষম হয়েছে। এখন দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ অনেক কিছুই কিন্তু করতে সক্ষম হচ্ছে। অর্থাৎ মিছিল মিটিং থেকে শুরু করে অনলাইন এবং অফলাইনে তারা বিভিন্ন ধরনের কর্মকাণ্ড পরিচালনা করছে। যে সকল মিছিল সম্প্রতি আমরা দেখেছি, তাতে নিঃসন্দেহে বলা যায় যে আওয়ামী লীগ তাদের কর্মী সমূহের মধ্যে ঐক্যবদ্ধতা তৈরি করতে সক্ষম হয়েছে এবং কর্মীরা কিন্তু আওয়ামী লীগের পক্ষে রাজপথে মিছিল দিচ্ছেন। এবং এই মিছিলগুলো যে কোনো না কোনোভাবে শক্তি সঞ্চার করে গণ আন্দোলনে পরিণত হবে না, তাও কিন্তু কোনোভাবে বলা যায় না।